আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করছি কুচু চিংড়ি দিয়ে লাউ আর শুটকি দিয়ে কলমি শাক। আর দুইটাই অনেক মজার খাবার, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে কুচু চিংড়ি নিয়েছি, লাউ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, যা যা লাগে আর কি। এখন আমি কুচু চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আর এটা অনেকেরই পছন্দ। আমি চিংড়ি মাছ খাই না, কিন্তু বাকিরা খুব পছন্দ করে। তো এখানে বাগার দিয়ে দিলাম। আর আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আর যারা একদম রান্না করতে পারে না তাদের জন্য, কারণ আমিও একসময় কিছুই পারতাম না। বিয়ে হওয়ার পর যেহেতু কম বয়স ছিল, শ্বশুরবাড়িতে এসে কীভাবে রান্না করতে হয় সেটাই আমি জানতাম না। পরবর্তীতে ভাত রান্নাটাও আমি কিন্তু মানে পারতাম না। ভাত, ডাল, শাক কোনো কিছুই পারতাম না। আর যেহেতু আমার ফুফাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, সেহেতু সবাই জানতো যে আমি কিছু পারি না। আর বয়স যেহেতু কম ছিল, তাই কোনো অভিযোগ ছিল না। কিন্তু শ্বশুরবাড়িতে এসে ভাত রান্না করা, তারপরে ডাল রান্না করা, শাক রান্না করা সব কিছুই শিখেছি। আমার হাজব্যান্ড, সবাই মিলে, হাজব্যান্ডই বেশি হেল্প করেছে। আর তখন রান্নার তেমন কোনো আগ্রহ ছিল না, কিন্তু তারপরেও আমার শাশুড়ির কাছে বসিয়েই রান্না করতো, কিন্তু আগ্রহটা কম ছিল। কিন্তু যেদিন প্রথম রান্না করতে দেয় সেদিনেই মাথায় ভাঁজ পড়ে যে আমি কিভাবে কি করব, আগে চাল দিব না আগে পানি দিব, কি করব। রান্না তখন কিছুই বুঝতাম না। তো যাই হোক, পাশে আমার একটা ভাবি ছিল, লালটুর আম্মু বললে সবাই চিনতো। তো লালটুর আম্মুর কাছে গেলাম, ভাবি ভাত রান্না করব কিভাবে, আমি তো এত খেয়াল করি নাই। শাশুড়ি যখন রান্না করে তখন আমি তো এতটাই খেয়াল করি নাই। তখন ভাবি বলে দিল। আর এইভাবে আস্তে আস্তে আমি একদিন রান্নাও শিখে গেলাম। তো আমার শাশুড়ি একদিন বলল যে এই তো আস্তে আস্তে তুই রান্নাই শিখে ফেললে, আর খেতেও মোটামুটি ভালোই হয়। আর আমার শাশুড়ির রান্না ছিল অসাধারণ, যদিও আমি অত মজা করে পারি না, কারণ উনি ছিল একদম পাকা রাঁধুনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাউ রান্না করে ফেলেছি যে কুচু চিংড়ি দিয়ে। তাই বললাম যারা বয়স কম তাদের জন্য এই ভিডিও, যে অনেক সময় পারে না। আর আমাদের সময় এরকম ইউটিউব ছিল না দেখে দেখে রান্না করব। তখন হয়তো বই ছিল, কিন্তু এত বই এনে শিখে রান্না করার মতো পরিস্থিতি ছিল না। তো কারো কাছ থেকেই শিখে নিতে হতো এইভাবে। তো যাই হোক, এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করে ফেললাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। এখন আমি চাপা শুটকিটা এখানে আমি শুটকি রান্না করব। তো এই শুটকিগুলো পাঠিয়েছিল আমার মেজো বোন। ওদের বাড়িতে অনেক মাছ পাওয়া যায়, ওদের শ্বশুর বাড়ির পিছনে নদী আছে, সেখান থেকে মাছ ধরে। আর সেই মাছ ধরে ওর জায়েরা, বিশেষ করে সব জায়েরা মিলে কেটে কুটে শুটকি দিয়ে। আর সেই শুটকি আমার বোনের বাসায় যখন পাঠায় তখন বোন আবার আমাকে দিয়ে তারপরে খায়। আর ননদ, তারপরে জায়েরা মিলেও অনেক সময় বলে যে আপনার বোনকে দিয়েন, ওরাও খুব পছন্দ করে আমাকে সবাই। তো যাই হোক, আমার বোনের শ্বশুরবাড়ি থেকে শুটকি এসেছিলো, সেই শুটকি রান্না করলাম। আর শুটকি খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে হাতের শুটকি। তো শুটকির তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বোনের যাদেরকেও ধন্যবাদ, তারা এত সুন্দর শুটকি তৈরি করে পাঠিয়েছে। প্রায় সময় আমার জন্য পাঠায়। ওর ছোটো দেবর, জায়েরা মিলে শুটকি দেয়, বা অনেক ধরনের অনেক কিছুই পাঠায় যেগুলো প্রসেস করা যায়। কারণ এত দূর থেকে নিয়ে আসা সম্ভব না, তাই শুটকিটা যেহেতু আনা যায় সেই জন্য শুটকিটাই পাঠায়। আরও অনেক কিছু পাঠায়, সুযোগ হলে মাছও পাঠায়। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।